জয়গুরু। দারিদ্রতার দারিদ্র। তুমি দরিদ্র থাকো, ক্ষতি নাই, কিন্তু তোমার চরিত্রের সম্পদে বঞ্চিত হইও না। সেবা, সহানুভূতি, প্রয়োজনীয়তা পূরণ, নৈপুণ্য, দক্ষতা, রক্ষণ, সংবর্ধন ইত্যাদি কিছুতেই যেন তোমাকে ত্যাগ না করে। দেখিবে দারিদ্রতা কত দরিদ্র হইয়া কোথায় পলায়ন করিয়াছে। চলার সাথী, বাণী সংখ্যা 125। জয়গুরু। সুপ্রভাত বন্ধুরা, শুক্লা ডেলি ব্লগ ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম। ঠাকুরের কৃপায় আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের শুভ বৃহস্পতিবার। দেখো গুরুদেবকে মোটামুটি ফুল দেওয়া গেছে। সাদা জবা ফুলগুলো ফোটেনি গো বন্ধুরা, ওই দিলাম, না পেলে আর কী করবো। কটা গাঁদা ফুলের কুচিয়ে দিলাম। আর বড় মাকে দিয়েছে যে গোলাপ ফুল, ওদের ওখান থেকে কটা নিয়ে বললাম না, কটা কুচো কুড়িয়ে নিয়ে এসেছিলাম। গাঁদা পড়ে রয়েছে নিচে, কুচো কটা কুড়িয়ে নিয়ে এসেছিলাম, তলাটা দিয়েছি। গোটাগুলো মা লক্ষ্মীকে দেবো বলে রেখে দিয়েছি। সকাল দুপুর আছে, সন্ধ্যের সময় আছে, সেটা স্থলপদ্ম দিয়েছি। দেখ এখানে সব ওই গোমাতাকেও ফুল দেওয়া হয়ে গেছে, আজকে দেখিয়ে দিলাম। গোমাতাকে ফুল দেওয়া গেছে। দেখি দাঁড়া, আজকে সূর্যটাকে দেখা যাচ্ছে, কালকে দেখা যাচ্ছিলো বন্ধুরা, ওই দেখো দাঁড়াও, ওই যে দরজা ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। কোনটা দেখা যাচ্ছে না, কালকে দেখা যাচ্ছিলো বলো বন্ধুরা, পরে দেখলাম দেখা যাচ্ছে। আজকে তো ছাড়িনি কালকের ভিডিওটা, কালকে প্রথম মনে করছি দেখা যাচ্ছে না। দেখো ঘরের লুকটা আজকে আবার দেখিয়ে দিলাম। মোটামুটি বিছনাপত্র সব রেডি হয়ে গেছে, ঝাড়াঝুড়া হয়ে গেছে, হ্যাঁ, ঝাড়াঝুড়া সব পরিষ্কার হয়ে গেছে। আজকে ঠাকুরের বাসন আবার কটা মাজলাম, ওই যে দেখো দেখো মেজেছি। ওখানে ঠাকুরের ওখানে রেখেছি, কটা টুকটুক করে মাজলাম, একটু একটু করে, নোংরা হয়েছে। আর সব ঠাকুরকেই ফুল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, দিদি কাজ করে চলে গেছে। এই যে রান্নাঘরের লুকটা দেখিয়ে দিলাম। ওই দেখো আজকে ওই যে মাশরুম এদেরকে এনেছিলো, দুদিন আগে এনেছিলো, রান্না করবো, মাশরুম রান্না করব। আর একটু পালং শাক, বড়ি, শিম, শিম নেই তো, তা পালং শাক, আলু ওসব দিয়ে তরকারি করব। বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে। ওই পালং শাকের একটা তরকারি একটা করব। ফুল কাটা গুছিয়ে নিই, ফুল কাটা গুছিয়ে নিয়ে আজকে যাব বেগুনিয়া গ্রামে। বেগুনিয়া গ্রামে যাব। দিদিভাইরা আগে চলে যাবে, পরে আমি যাব। আমি তো আর 1-1:30টার সময় যেতে পারবো না, ওরা যাক চলে যাক, তারপর আমি যাব। আমি তো এই বছরই প্রথম যাচ্ছি, অন্য বছর অত যাওয়া হয় না। অন্য বছর, এবছর ঠাকুর চেয়েছে তাই যেতে পারছি। ঠাকুর না চাইলে কিছু গাছের পাতাও একটা নড়ে না, জানবে, তাই চেয়েছে তাই যেতে পারছি। যাই হোক, দেখি কটা, তাই তো বলছি কটা দিন যেতে পারি। বেশি দূরে গেলে তো, সেখানে বেগুনিয়াটা আমাদের পাশেই আছে, ওই জন্যই যেতে পারবো, পাশেই চলে যেতে পারবো টুক করে। হ্যাঁ, বেশি দূরে গেলে তো সেখানে তো আর গিয়ে করতে পারবো না। ঠিক আছে, ফুলগুলো তুলে নিই। স্থলপদ্ম ফুল 2-4টে করে ফুটছে। সেদিনকে এখান থেকে একটা আমসকাও পেরে এনে রেখেছে। আমসকার কী অসুবিধা, সামনে গাছ আছে, আমাদের গাছেরগুলো তো পোকায় সব খেয়ে নিয়েছে। গাদা রয়েছে কিন্তু পোকায় খেয়ে নিয়েছে। ওদের সামনের গাছের পাতাগুলো এত বড়, খুব বড় বড়, অসুবিধাই হয়। ছোটো পাড়া হলে ভালো হয়, না তো সেই অসুবিধা হয়ে যায়। ফুল দিতে এসেছে, ফুল নিয়ে কী করবো, এক গাদা ফুল রয়েছে, ফুল নেবো না। দেখাই তোমাদের, দেখা দেখি লোকটা আছে নাকি, দেখি দাঁড়াও, আরে দাঁড়াও না, পাগুলো তো খুব ব্যথা নি, এখানে আসেনি এখানে। আর ফুলগুলো ছোটো ছোটো, দাঁড়াও দেখি কেমন। পুজো তো করবো, সেটা পুজোই ইয়ে করবো, পুজো করবো, পুজোটা করে নিয়ে এখানটায় বসি। এখানটা বসলে অনেকটা দেখা যায়। হ্যাঁ, তো ইয়েতে ভেতরটা তো গলি থেকে যাচ্ছে না যাচ্ছে, যে গোমাতা দেখবে তো, গোমাতাটা কতদিন ধরে দেখছি। একবার দীঘায় গিয়ে নিয়ে আসলাম। এগুলো সব জায়গায় পাওয়া যায় না। এগুলো রাধাকৃষ্ণ আছে, গোমাতা বাছুরকে দুধ খাওয়াচ্ছে। হ্যাঁ, এই শীতকাল আসলে বা ধুলোর রাজ্য হবে। হ্যাঁ, তারা আসছে। দেখো বন্ধুরা, একটা আনতে দিয়েছিলাম, কি বলে, ল্যাপটপ ক্যালামে। এটা মাখিয়ে আমি, বুঝতে পেরেছি বন্ধুরা, এটা মাখিয়ে আমি ল্যাপটপ ক্যালামে কালারেরটা মাখছিলাম, গোলাপি কালারটা। তো এইটা নিলাম, এটা ভেতরটাও নিশ্চয়ই কালার আছে, এটা বলছে অ্যালোভেরা দেওয়া, ওই জন্যে ফেস লোশন এটা নিলাম। দেখতে পাচ্ছ দাম নিয়েছে, দেখো, দেখবে কত দাম দেখা যাচ্ছে।
দেখা যাচ্ছে না। ঠিক আছে, দেখো ও দেখো সবজিপাতি কাটতে বসে গেছি। ও দেখো পালং শাকটা কাটা হয়েছে, মাশরুমটা করে পাঁচফোড়ন দিয়ে ভাজবো, আজকে বৃহস্পতিবার তো পাঁচফোড়ন দিয়ে একটু আলু দেবো কুচিয়ে ভাজবো, আর ওই পালং শাকের চচ্চড়ি বড়ি দিয়ে। ঠিক আছে, করে নিই। দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি, বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে তো মনে হচ্ছে, দাঁড়িয়ে রয়েছে ওখানটায়। চলো 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 চলো। 12ই জানুয়ারি 27শে পৌষ সাতগেছে বিষ্ণুপার মন্দিরে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের জন্মোৎসব পালন হবে। আপনারা অবশ্যই সব যাবেন মন্দিরে। এই দেখো এদের কতটা দেখা বোঝা যাচ্ছে না, ইয়ে দিয়ে সাজিয়েছে। মেয়ে আসবে বলে, বাচ্চা মেয়ে হয়েছে, ওই মেয়ে আসবে বলে দেখো কি সুন্দর মেয়ে দিয়ে সাজিয়েছে। এ সর 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 তো একটু। মেয়ে এসে মেয়ে হয়েছে, মেয়ে আসবে বলে দেখো কি সুন্দর সাজিয়েছে। বাহ, দেখো 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 দেখো, সবে মেয়ে হয়েছে, সে মেয়ে আসছে বলে দেখো কি সুন্দর সাজিয়েছে। তুমি তো বললে আমাকে ফোন করবে, ফোন করেছিলাম তো আপনাকে। হ্যাঁ ফোন আমাকে তো, আমি তো ফোন নিশ্চয়ই ধরেছিলাম। কি ওই কি নাম দাঁড়ান, ওই মিতা দি তো, ওই তো ইয়ের আলুদা, না 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 ইয়ের নামটা কি দাঁড়াও ভুলে যাচ্ছি। আরে ওই ছেলেটা ওই যে ইয়ে করে ট্রাফিক প্রীতম দার সাথে একদিন দেখা হলো। দিয়ে আমি বললাম যে ইয়ে তোমার মায়ের ফোন নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি। দিয়ে বলে ঠিক আছে বৌদি আমি দিচ্ছি বলে ও তো ব্যাংকে ঢুকে গেছে। দিয়ে আমার সাথে আর কথা হলো না। আচ্ছা, প্রীতমের সাথে নিয়ে নাও নাম্বারটা নিয়ে নাও। আর ফোনটা আমার চেঞ্জ হয়েছে তো, ওই ফোনটা ইয়ে করে দিয়েছে না ওই যে 12ই জানুয়ারি 27শে পৌষ, তোমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো? হ্যাঁ 12ই জানুয়ারি 27শে পৌষ সাতগেছা বিষ্ণুপার মন্দিরে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের জন্মোৎসব পালন হবে। তোমরা অবশ্যই, আপনারা সবাই, তোমরাও বললে তোমরা সবাই অবশ্যই যাবে। আচ্ছা আচ্ছা অনেক আচ্ছা, ছুটি, ছুটি, তোমরা অবশ্যই সব যাবে। হ্যাঁ অনেক ছোট। এটা সব নতুন তো, সারাদিন ব্যাপী উৎসব আছে, পেছনটায় লেখা রয়েছে দেখবে। হ্যাঁ আচ্ছা এই দেখো কত এটা ঘোষের বাড়িতে কত ছানা, দেখো ইয়ে করে ছানাটা কেটে রেখেছে। আমরা এইগুলোতে ছানার জল আছে, দেখো কীরকম ছানা ইয়ে করে, ছানা তৈরি করে ইয়ে করে রেখেছে। এরপরে ওইগুলো ছানাগুলো জল থেকে তুলে আবার জাগ দেবে। দেখো ময়ূর ফুলটা দেখো, এত বড় করে দেখাবো, দেখবে দেখো কি সুন্দর মোরগ ফুল। আমরা বেগুনের গ্রামে এসে গেছি। হ্যাঁ আজকে খুকুমণি দিদিভাই এসেছে, যে খুকুমণি দিদি জয়গুরু বলো, টুম্পা দিদি ভাই, রিতা দিদি ভাই, আমি আছি। আচ্ছা ওইদিকে তারা মহুয়া দিদি ভাই। ও আমাদের খুঁজে পাইনি, একটু রেগে গেছে তো আলাদা বসেছে বলো। দাঁড়াও ওকে করো না, দাঁড়াও আসুন, এই তো আসুক, মহুয়া দিদি নিয়ে দাঁড়িয়ে আছে। কেমন আছেন? কেমন? ভালো আছি, আপনি ভালো আছেন? বাচ্চাটা কতদিন হলো? আড়াই মাস নাকি? না না 5 মাস। বলছি কি 27শে পৌষ 12ই জানুয়ারি বিষ্ণুপার মন্দিরে ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্মোৎসব। ওই দিন যাবেন, এইখানে তো কাছে ঠাকুরের ভোগ প্রসাদ খাবেন, নাম গান হবে, শুনবেন, আপনারাও কিছু করলে নাম গান করবেন, গান মামুসা বেগুনে পুজো হয় না? মুলোগুলো দেখো কেমন জলে ফেলছে, ওই দেখো পরিষ্কার ফ্রেশ হয়ে যাবে। ছুটি বেলাটা কার্তিক তলায় ঢুকিয়ে রেখেছে তো হয় জানো। হ্যাঁ আমি বললাম তো কালকে আনতে, একটা নিয়ে গেলে না আমাদের ইয়েতে আছে তো সবজি মার্কেটে বিক্রি করে। হ্যাঁ ওখান থেকে নিয়ে নেবো, আমিও তো কালকে কলকাতায় যাবো, সময় নিয়ে আসবো। নিতে পারে বাপ তো কি, হ্যাঁ ছবিও নিতে পারে, বাড়িতে গিয়ে সব ডিলিট করে দেবে তো। কে তোমার? আমার না না আমার ডিলিট করা হয়নি, আমার ডিলিট করতে হবে। আমি ইয়েতে ছাড়ি না, ইউটিউবে ছাড়ি না। রানু দাস এত টাকা শোনা যাবেন না।
দেখো কি সুন্দর হলুদ ফুলে ভর্তি হয়ে আছে। না দেখো 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 মাছি বাঘ এগুলো আছে। না না দেখো। দা 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 আছে কত দা ফুল গাছ দেখো, লঙ্কা গাছ, বেগুন গাছে বেগুন ধরেছে, ওই দেখো এই দেখো বেগুন ধরেছে। এটা কি জানো নামটা কি? ইয়া ভুলে গেলাম তো নামটা। একটা বেগুনে একটা বোটায় দুটো বেগুন, তাই একই বিনতে দুটি কুসু হয়েছে। সুগুলাকে দেখতে পাওনি তো? না 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 হ্যাঁ 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 দেখতে পেয়েছো? না দেখো। দেখো কিন্তু ছবিতে তো আসছে না সেটা। ওইখানটা যাও, ওইখানটা বাস যাও। ওই দিক দিয়ে যাও। আরে এ ঠাকুর নাম জানাই বলবে না কবে থেকে সেই বলে এক বছর হয়ে গেল আবার চলে এলাম। ঠাকুরের নাম নিতে হবে। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ হচ্ছে মূলো গাছ এগুলো, একটু বড় করে দেখো, ওই দেখো মূলো হয়ে রয়েছে। ওখানে একজনের মূলো তুলেছে, দেখানো হলো না। দেখো বাড়ি ঘুরছে, এই দেখো বন্ধুরা। হ্যাঁ 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 কত ডাঁটার শাক দেখো। হ্যাঁ মাতৃ সম্মেলনের সময় এসে নিয়ে যাব। এগুলো কতদিন থাকবে? ও থাকবে না, এগুলো সব বীজ পড়া বীজ। হ্যাঁ 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 তো উপরে কত ফুল ফুটে আছে, কি গাছ কে জানি এটা? দেখো দেখতে পাচ্ছ, দেখো আজ কত ফুল গাছ।